আজকের বিগ ব্রেকিং নিউজ কেটিসি বিন্দাস টিভি হইতে। নবজাত শিশুকে উদ্ধার ত্রিপুরা রাজ্যর পানিসাগর মহকুমার পূর্বপুয়া গ্রাম পঞ্চায়েত ৬ নম্বর ওয়ার্ডের নোয়াত্রুন এলাকার স্থানীয় মাঠের পাশ থেকে। জানা যায় সেখানের এক জঙ্গল থেকে নবজাত শিশু কন্যাকে উদ্ধার করেন স্থানীয় জনগণ। কে বা কাহারা এ নবজাত শিশু কন্যাকে এরকম জঙ্গলের মধ্যে ছেড়ে গিয়েছে তা কোনো সন্ধান পাওয়া যায়নি, কিন্তু এ নিষ্পাপ নবজাত শিশু কন্যাকে জঙ্গলের মধ্যে ছেড়ে গিয়েছে এজন্য এক জঘন্য কাণ্ড করেছে বলে স্থানীয় জনগণের দাবি এবং পুরো বরাক উপত্যকায় এক কৃষির রূপ ধরেছে। মানুষ যেন কি হলো, এক নবজাত নিষ্পাপ শিশু কন্যাকে এরকম জঙ্গলের মধ্যে ফেলে যাওয়া কি মানবতা দেখায়। এর মা একবার হৃদয়ে কাঁপলো না? তো উপত্যকায় এ নিয়ে এক তুমুল শুরু হয়েছে। নবজাত শিশু কন্যাকে উদ্ধার করে চিকিৎসায় দেওয়া হয়, এরপর জানান চিকিৎসকরা সুস্থ বলে। কাছাড় পুলিশের মাদকদ্রব্য অভিযানে বিরাট সাফল্য। গোপন সূত্রে রবিবার রাত্রে এই অভিযান চালায় পুলিশ বাহিনী এবং শিলচর আইজল জাতীয় সড়ক থেকে বৃহৎ পরিমাণে ইয়াবা ট্যাবলেট সহ হিরোইন আটক করে। বিবরণে জানা যায়, গোপন সূত্রে রবিবার রাত্রে এই অভিযান চালায় পুলিশ বাহিনী এবং শিলচর আইজল জাতীয় সড়কে বৃহৎ অভিযানে মিজোরাম থেকে শিলচরের দিকে আসা একটি মারুতি ওয়াগনার গাড়ি থেকে মাদকদ্রব্য আটক করে। ইয়াবা ট্যাবলেট সহ হিরোইন বিপুল পরিমাণে বাজেয়াপ্ত করে কাছাড় পুলিশ, যাহার বাজার মূল্য প্রায় ১ কোটি টাকার ও বেশি। সঙ্গে গাড়ি চালককেও আটক করা হয় এবং গাড়ি চালকও স্বীকার করে যে এই মাদকদ্রব্য সে পাচার করছিল। জানা যায়, গাড়ি চালক কাছাড় জেলার কচুধরম থানার দক্ষিণ মোহনপুর গ্রামের বসতি। জোরদারভাবে তদন্ত অব্যাহত চালাচ্ছেন কাছাড় পুলিশ। কাছাড় পুলিশের বিরাট অভিযানে প্রায় কোটি টাকারও বেশি মাদকদ্রব্য আটক। মামলায় পুলিশ বাহিনী নিজের কর্ম বহাল রেখেছেন বলে স্থানীয়রা গর্ববোধ করেন। উত্তর পূর্বে বৃষ্টিপাতের হলুদ সংকেত, ভারী বৃষ্টিপাত থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করল আবহাওয়া দফতর। আগামী ৩ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা ১৮, ১৯, ২০ ফেব্রুয়ারি। কোনো জায়গায় হালকা বৃষ্টিপাত এবং কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। করিমগঞ্জে শ্রীভূমি জেলা শাসকের কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন, বন্যায় ভুক্তভোগী জনগণ। প্রাকান্দির গ্রাম পঞ্চায়েতের ভরা দিঘিরপাড় গ্রামের বাসিন্দারা বন্যার ক্ষতিগ্রস্তের সাহায্যের টার্গেট সার্কেল অফিস, কিন্তু অনেক বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া লোকজন এই সাহায্য পাননি। এ নিয়ে বিক্ষুব্ধ হয়ে জনগণ প্রতিবাদ জানান। গত বছর বন্যার কবলে প্রাকান্দির গ্রাম পঞ্চায়েতের দিঘিরপাড় গ্রামের বাসিন্দারা জলের তলায় ছিলেন। অনেক শস্য সামগ্রী এবং জিনিসপত্র ও ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এর মধ্যে প্রায় লোকজন কোনো বন্যার ক্ষতিগ্রস্তের টাকা পাননি বা কোনো সাহায্য পাননি। এ নিয়ে উচ্চ তদন্তের জন্য দাবি জানান বন্যায় ভুক্তভোগীরা। সাথে বরাক উপত্যকার বিভিন্ন এলাকার বন্যার ভুক্তভোগীরা টাকা পাননি বা কোনো সাহায্য পাননি। বন্যার টাকা বা কোনো সাহায্য পাওয়া না নিয়ে বিক্ষোভ বরাক উপত্যকা জুড়ে। বিরাট দাবি জানিয়েছেন বন্যার কবলে পড়া ভুক্তভোগীরা উচ্চ দফতরে। জমির বিবাদকে কেন্দ্র করে মারপিটের মামলায় ১৫ জন আহত। এ ঘটনাটি ঘটে কালাইন থানার অধীনে চৌরাতে। জানা যায়, আহতদের মধ্যে পুলিশ কর্মীও একজন। ১ বছর থেকে জমির মামলা চলছিল আদালতে, কিন্তু চরম সীমা আসায় কালাইন পুলিশকে সামনে রেখে মামলা সমাধান করার চেষ্টা। তো প্রথমে তর্কের মধ্যে দিয়ে সূত্রপাত ঘটে, তারপর লাঠি ছোটা দিয়ে মারপিট শুরু হয়। তাতে মহিলা, শিশু, পুলিশ কর্মী সহ মোট প্রায় ১৫ জন আহত হয়েছেন বলে জানা যায়। বর্তমানে সরকারি হাসপাতালে আহতদের চিকিৎসাধীন চলছে। তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম খবর পাওয়ার জন্য।